उस जालिम ने चौक पर हमने कलेजा रख दिया चाकू की नोक पर। चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। बर्बाद हो रहे हैं जी, बर्बाद हो रहे हैं जी तेरे अपने शहर वाले। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। बर्बाद हो रहे हैं जी तेरे अपने शहर वाले। मेरी अगराई ना टूटे तू आजा, मेरी अगराई ना टूटे तू आजा। গানটা আমার টেপির জন্যে। মেরা চ্যান ব্যান সব উজরা, জালিম নজর হটালে, বরবাদ হো রহে হ্যাঁ জি। টেপির ফ্ল্যাটের ভাড়াটা শুধু তোমাদের জন্য। এই যে টেপির ফ্ল্যাটের ভাড়াটা শুধু বরবাদ হচ্ছে তোমাদের জন্য। 8,000 টাকা ভাড়া দিয়েছে, ও যে মজা লুটবে সেটা লুটতে পারছে না, শুধুমাত্র তোমাদের জন্য। সমস্ত কিছু তোমরা তথ্য বের করে আনছো, তথ্য। কারণ হোম ট্যুরটা তোমরা নষ্ট করে দিলে। এমনকি ওইটা তাও বাবা নিজের, এই যে নিজের বলাটা যে কত বড় পাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তোমাদের কারণে। মুক্তি দাও মেয়েটাকে। তোমরা তো মুক্তি দেবে না। একটা বাচ্চা মেয়ে একটু পয়সা উপার্জন করে যাও, বা একটু নিজেকে একটু হাইফাই ভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাইছিল, সেইটুকু তোমরা করতে দিলে না। মেরা চ্যান ব্যান সব উজরা, জালিম নজর হাটালে, জালিমগুলো সব নজর হাটালে টেপির কাছ থেকে। बर्बाद हो रहे हैं जी तेरे अपने शहर वाले। তাই তোমাদেরই শহরে চৌমাথার মোড়ে সেই মেয়েটার জীবন বরবাদ হচ্ছে। ছাড়বে কি ছাড়বে না? কি জবাব দাও। আজকে তোমাদের কারণে ব্লগ দিতে পারলো না, ওর আবার 1 লাখ ভিউজ নষ্ট হলো। তুমি জানো ওই জলনবুড়ির কত জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে জলনবুড়ি। চলো আজকে জলনবুড়িকে পুরো জ্বলিয়ে পুড়িয়ে শেষ করবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, তোমাদের কারণে টেপির ফ্ল্যাটে যাওয়া খুব দুষ্কর হয়ে গেছে। ওখানে ফোকলাকে নিয়ে গেলে কেউ না কেউ দেখবে। আর যেভাবে পাবলিক হয়েছে আশেপাশে, মানে কলঙ্কিত, মানে কলঙ্কময় ওর জীবনটা তোমরা করে দিয়েছো। সেই কারণে ওকে রিলস দিয়ে আমাকে টর্ন কাটতে চাও, টর্ন মারছে আমাকে তেরা চ্যান ব্যান সব উজরা। তুই আমায় টর্ন মারছিস? হ্যাঁ রে কি রে বেয়াদব, বাচ্চা ফেলে রেখে প্রেমিকের সঙ্গে সংসার করছো। এমন তো শুনলাম নাকি হাজব্যান্ডের নাম সন্দীপেরই দিয়েছে। ও মাই গড, সন্দীপকে বলবো যাও আইনি পদক্ষেপ নাও। ও আইনি পদক্ষেপ নাকি আমাদের এগেনস্টে নেবে। ও ঘর ভাড়া থাকবে প্রেমিকের সাথে, আর ডকুমেন্টস দিয়েছে সন্দীপ তোমার। সন্দীপের নামে ডকুমেন্টস দিয়ে প্রেমিকের সাথে কি করে থাকা যায় এটা আমাদের বোঝাও। যেখানটায় ওর মালিকই ওই মেয়েটাকে ফোন করেছে, তাকে বলেছে না ওর যেই ছবিটা জমা দিয়েছে বা যে ডকুমেন্টসটা দিয়েছে সেটা, আর হচ্ছে যারা তোমরা ছবি ভিডিও পাঠিয়েছো তার হাজব্যান্ড একই লোকের। এবং নিয়ে গেছে ফোকলাকে দাদা বলে নিয়ে গেছে, দাড়িওয়ালা দাদা। আর স্বামী রেখেছে খাতা কলমে। তাহলে শাখা পড়বে, সিঁদুর পড়বে, যে কোনো জায়গায় ডকুমেন্টস দেবে স্বামী। আর থাকবে কার সাথে? প্রেমিকের সাথে। কারণ স্বামীর সঙ্গে ডিভোর্স চলছে কি না, তাই ফ্ল্যাটটা নিচ্ছে ওইখানটায় স্বামীর সঙ্গে টুংটুঙি খেলবে বলে। বুঝেছ? কি বুঝলে? তাহলে চোট্টা মেয়ের চোট্টাগিরি কাজটা কি বুঝলে? কিছু বুঝলে না। চোট্টা মেয়ের কাজই হচ্ছে স্বামীর নামে ডকুমেন্টস দেবে, শাখা পড়বে, সিঁদুর পড়বে, সমাজের চোখে এমন দেখাবে যে ও একটা বিবাহিত মানুষ। 498 কেস করার পর এবং ডিভোর্স ফাইল করার পর কে শাখা সিঁদুর পরে ঘুরে বেড়ায়? তাহলে শাখা সিঁদুরটা পড়ছে ও ফোকলার নামে, আর সব জায়গায় ডকুমেন্টস জমা দিচ্ছে সন্দীপের নামে। তো এইখানটায় সন্দীপকেও বলবো ভেরিফিকেশান করার জন্যে। কারণ তোমার নামে ডকুমেন্টস দিয়ে তারপরে সেখানে দুর্নীতি কোনো কাজ করলো বা শোনো, বলা যায় না এখন কেউ কাউকে বিশ্বাসযোগ্য নয়। সবাই সবার প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। দেখো 5 বছর ধরে সংসার করার পর তার যদি এই রূপ হতে পারে, তাহলে
এই মেয়েও যার সঙ্গে তো সংসার পেতেছে সে কখন পাল্টি খাবে কি হবে বা ফ্ল্যাটের মধ্যে কখন কি দুর্ঘটনা ঘটে যাবে কেউ বলতে পারে না। সেখানটা পুরো দায়ভার কিন্তু চলে আসবে ডকুমেন্টসে, যেহেতু সন্দীপের থাকবে তখন দেখবে কাউকে খুঁজে না পেলে সন্দীপের কাছে আসবে। সন্দীপের কিছু না, সন্দীপ কোনো দিকেই ফাঁসবে না, কারণ সিসিটিভি বলো বা যে কোনো পাড়া প্রতিবেশী বলো কোথাওই সন্দীপকে কোথাও দেখবে না, কিন্তু এই ডকুমেন্টসের কারণে সন্দীপকে টানা একটা হবে যে ওর কাছে আসবে, তদন্ত হবে এবং ওর ডকুমেন্টসটা জমা দেওয়া আছে, এইসব ব্যাপারগুলো নিয়ে একটা ইনকোয়ারি তো হবেই বা একটা কিছুদিনের জন্য একটা ঝামেলার মধ্যে তো জড়িয়ে পড়বে। তার জন্যই বলবো সন্দীপ, তুমিও ফোন নাম্বারটা তো এখন অ্যাভেলেবেল আছে, তুমি পরিষ্কার জানিয়ে দেবে যে আমার সাথে ওনার ডিভোর্স ফাইল হয়ে গেছে, আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই, না ভালো না মন্দ কোনো কিছু নাই। ওনার যদি ভালো মন্দ কিছু হয় সেখানে কিন্তু আমি দায়ভার থাকবো না, থাকবে ওর বাবা মা আর ওর প্রেমিক। এটা আমার মনে হয় সন্দীপকে ফোন করে হোক বা যে কোনো প্রকারে হোক ওই বাড়িওয়ালাকে জানিয়ে দেওয়ার দরকার। আর এই বক কি করে এত বড় ভুল করলো আমি এটাও বুঝে পারলাম না। বক দাতা সে তো জানে নিশ্চয়ই যে যেখানে স্বামীকে ডিভোর্স দিচ্ছে, যেখানে 498 কেস দিয়ে দিয়েছে, সেখানে স্বামীর ডকুমেন্টস স্বামীর ছবি কী করে ও ব্যবহার করে, কি করে? এটা তোমরা বলো, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা রাখছি। প্রথমত মেয়েটি কত ফ্রড, মেয়েটি ফ্রডের মানে খাতা খুললে তো মেয়েটির পাতাগুলো উল্টে যাবে, পাতা উল্টে দেখো কত চেনা কাহিনী, কত মিথ্যে কথা বলা। তা এই মেয়েটির যদি জীবনের পাতা উল্টে দেখা যায় তাহলে মিথ্যে 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 অ্যান্ড মিথ্যে, মিথ্যে বই সত্যি কোথাও বেরোবে না। তাই সেইখানটায় 5 বছর ধরে সংসার করার পর যদি এদেরকে মিথ্যে করে দিতে পারে, একটা 10 মাস 10 দিন পেটে রাখা সন্তানকে সেই প্রসব যন্ত্রণা সেই কষ্ট সহ্য করে একটা বাচ্চার জন্ম দেওয়ার পর সেটাকে মিথ্যে করে ফেলে রেখে যেতে পারে, তাহলে সেটাকে নেওয়ারও মিথ্যে কাহিনী তোমাদের কাছে তুলে ধরতে পারে। তাহলে এই মেয়ে মিথ্যে আর সত্যি কি বলছে সেটা কেউ জানে না। তো যেখানেই বলবো প্রত্যেকটা মানুষকে বলবো সচেতন থাকো, বিশ্বাস করার আগে 10 বার ভাবো। দেখো একে বিশ্বাস করার মতো কোনো কিছুই নেই, বিশ্বাসযোগ্য তো নেই। প্রথমত এখন ওরাও দুবিধার মধ্যে পড়ে গেছে, ফ্ল্যাটটা নেবে কি নেবে না। ফ্ল্যাটটা এগ্রিমেন্ট হয়ে গেছে 1 বছরের, সেখানে বাড়িওয়ালা প্রায় অনেক কদিন ধরে ফ্ল্যাটটা বিক্রি করবে উইথ ভাড়া দেবে, যে কোনো একটা আসলে মানে ওনার সুবিধা হয়, কারণ উনি শ্বশুরবাড়িতে থাকেন যেটুকু আমরা শুনলাম, ওনার বউ নিয়ে শ্বশুরবাড়িতে থাকে, তাই ফ্ল্যাটটা শহরের ওপরে ফাঁকা পড়ে আছে। সেই জায়গায় যদি একটা ভাড়া পায়, কিন্তু 4 মানে একদম টপ ফ্লোর বলে ভাড়া পাচ্ছিল না, সে জায়গায় ভাড়াটি একটা পেলো, পাওয়ার পর সেই ভাড়াটা নিয়ে এই রকম ঝঞ্ঝাটে জড়াবে ও বুঝতে পারেনি, আর টেপিও বুঝতে পারেনি যে এদের চোখ এত তীক্ষ্ণ যে এদের কাছে এইভাবে খবর চলে আসবে আর এইভাবে কেচিয়ে যাবে। শোনো টেপি, তোমায় বলি, যদি সত্যি কথা বলো না তাহলে এত ছল চাতুরি, এত ঢাক ঢুক, এত লুকো ছাপা, এত মিথ্যে বলা, এত ব্লগ বন্ধ রাখা, এত ছোট ব্লগ, এত লুকিয়ে লুকিয়ে ব্লগ করার কোনো প্রয়োজন পড়ে না। प्यार किया तो डरना क्या, प्यार किया है चोरी नहीं की, छुप छुप के आहे भरना क्या, तेरे चैन बैन सब उजरा जालिम नजर डाले। এই যে তোর চ্যান ব্যান সব উজড়ে গেছে, সেই কারণে বলবো এই কাজরারের দুটো চোখের মধ্যে যখন ফোকলাই আছে তাহলে তুমি সবার সামনে প্রকাশ্যে আনো। তুমি তো ডিভোর্স দিচ্ছ ভাই, তুমি তো আর ডিভোর্স না দিয়ে তার সঙ্গে টিং 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 ও হয়ে গেছে, সরি 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 ভুলে গেছি যে ডিভোর্স দেওয়ার আগে সব খেলা কিট 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 চুবড়ে 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 সব কমপ্লিট সেরে ফেলেছে, ভুলে গেছি। তাই তার জন্য তোমাদেরকে সারে তাই এই টেপি তো সব খেলছোই, যখন একসঙ্গে খেলছো, এক থালায় খাচ্ছ, একে একে চোখে চোখ রাখছো, তোমার পা ও টিপে দিচ্ছে, তুমি ওর ঠোঁট টিপে দিচ্ছ, মাঝে মাঝে ল্যাটা মাছের তেল মাখিয়ে দিচ্ছ, ক্রিম মালিশ করে দিচ্ছ, সবই যখন হচ্ছে, ল্যাটা মাঝে মাঝে গামলার মধ্যে ছেড়ে দিচ্ছ, চই 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 চি 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 ল্যাটা মাছ খেলছে, এই দেখো মাছ খেলা, এই দেখো মাছ খেলা মাছ খেলা মাছ খেলা মাছ খেলা, কি সুন্দর ল্যাটা মাছ খেলছে টেপি। তো সবই যখন হচ্ছে তাহলে কেন? দেখো আমি লাইনার পরেছি, দেখো আমি কাজল পরেছি চোখে, তোমরা কি আমার লাইনারটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমার লাইনার? যখন সবই হচ্ছে তাহলে ফালতু কিসের এত ভয়? ডিভোর্স তো ফাইল করেই দিয়েছো, তুমি তো এই নয় আর শ্বশুরবাড়ি আসছো বরের সঙ্গে সংসার করবা, তাই চুপকে চুপকে প্যার কি আর তো চুপকে 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 তোর দরকার নেই। তুমি করো जो भी करना है खुल्लम करो, प्यार करेंगे खुल्लम खुल्ला, মানে
खुल्लम खुल्ला प्यार करेंगे हम दोनों, किसी से अब नहीं डरेंगे हम दोनों। তো এরকম করে চলো, তাহলে দেখেছো তো ব্লগ বন্ধ করতে হয় না। আর ওই জ্বলন বুড়ির কি জ্বলন, সন্দীপের ভিউজ কমে গেছে বলে কি কষ্ট, আর তোমার ভিউজ নিয়ে তার খুব দিমাগ। দেখো তাও তো ভিউজ নিচ্ছ নয়াকার অনেশ্বর করে, সৎ কাজ করে পুজো দেখিয়ে ঘর মুছে বাসন মেজে সাধারণ জীবনযাত্রা করে দেখাচ্ছ না, দেখাচ্ছ পিরিত পিরিত খেলে। পিরিত পিরিতি সামান্য নয়, এই অসামান্য কাজটা তুমি করে দেখাচ্ছ পিরিত। এই পিরিত পিরিত খেলা যেটা সবাই পারে না, পিরিতির কলঙ্ক মেখে তুমি ব্লগ করছো, সেই ব্লগে তো ভিউজ বেশি আসবেই। তুমি হচ্ছে দুর্গন্ধময় কাঁঠাল। পিরিত হচ্ছে কাঁঠালের আটা, তুমি হচ্ছে এই অসামান্য পিরিত, মানে দুর্লভ পিরিত কাঁঠালের আটা। তো সেইখানটায় তোমার কিসের এই যে লজ্জা টজ্জা করে লাভ নেই ভাই। কাল দিন থেকে ব্লগ দাও, জো হোগা সো দেখা যায়গা। ব্লগ দাও, বিন্দাস করে ব্লগ দাও। প্রেম করেছো, প্রেমিককে নিয়ে ব্লগ দাও, ভিউজ কামাও, লাথিও খাও, ঝাঁটাও খাও। আমাদেরকে বলে তুম ভি জিও হাম লোগों को जीने दो, तुम भी खाओ हम लोगों को भी खाना खाने दो। और नहीं तो एकदम से ऐसा बंद करो, कभी भी मत खुलना। কি মান সম্মান আমার টিভির, কি মান সম্মান। ছেলে বর ফেলে রেখে গিয়ে ফ্ল্যাটে ভেবেছিল প্রেমিকের সাথে খেলবে, কিন্তু আমরা সবাই ধরে ফেলেছি টিভি। ওরে বাবা, ওরে বাবা গো বাবা, আমরা তো সব ধরে ফেলেছি। অর্ক ব্লগস দিল, আমরা তো সব ধরে ফেলেছি। ওরে বাবা, এটা কি আমাদের চোখ থেকে কিচ্ছু বাকি যায়নি, সব ধরতে পেরে গেছি। আমাদের চোখের থেকে ফাঁকি যাওয়া অতই এনে। তবে তুমি যে কত বড় অসভ্য ফ্যামিলির অসভ্য, সেটা কিন্তু সবাই এখন হাড়ে হাড়ে বুঝে গেছে। তোমার ক্যারেক্টার ফুলের মতন পবিত্র, সেটা দেখে মানুষ তো এখন তোমাকে দেখে সে লজ্জা লাগছে, এরকম ব্যাপার হয়ে গেছে। ছি 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 ছি। তো যাই হোক, ওইও একটা রুম নিয়ে কি যেন কেউ যেন ভিডিও করেছিল, যেটা আমি সবার মুখে শুনেছি। যেটুকু আমি শুনেছি সেটুকু তোমাদের বলছি। আসল ব্যাপার কি বলতো, ওর বাড়িটাতেও ওই রুম করতে গেছিলো, কিন্তু পারেনি বলতে যেসব কাস্টমারগুলোকে ও ডেকেছিল তারা রাজি হয়নি, এগ্রিমেন্ট করেনি। মানে যেহেতু ওর বাড়িতে যাওয়ার পর ওর সঙ্গে কথা বলার পরই যে কজন কথা বলেছে তারা ভয় পাচ্ছে, পস্তাচ্ছে, হায় হায় আমার কি রেকর্ড করে রেখেছে, হায় হায় সব রিভিল করে দিচ্ছে। তা ওর বাড়িতে গেলে ওর কাছে কি ফুটেজ থাকতো, তাহলে আজকের ডেটে ওর কি অবস্থা হতো, কোন আকাশে উঠতো ভেবে নাও। ওর নিজের বাড়িটা, শ্বশুর বাড়িটা, যেখানটায় ও বিয়ে করে পবিত্র বাড়ি, পবিত্র স্থান যেটাকে বলে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িটাকেই ওই রুম করতে গেছিলো। ও টেপিকেও ডেকেছিল তার ফোকলার ল্যাঠা মাছ নিয়ে খেলা করার জন্যে, ও মন্দিরাকেও ডেকেছিল তার হুল ফুটানোর জন্যে, বলেছিল আয়, তোরা দুজনকেই ডেকেছিল। ও তো আবার যখন কেউ সংসার করে তখন তাকে ভালো লাগে না, যখন সে ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে তখন তার প্রতি ওর মায়া দয়া। কারণ সত্যিকার বলতে প্রেমটা সবাই সুযোগ করে দেয় না প্রেম করার জন্য, তবে প্রেমে যারা সুযোগ করে দাও তারা কিন্তু পুণ্যের কাজ করবে। তার জন্য ও ওই পুণ্যটা সঞ্চয় করে ভাবে যদি একটু পুণ্য ঝুলিটা ওর বাড়ে, তারপর যদি যদি একটু নিতে পারে, সেই কারণে ও এই কথা ভেবেই কিন্তু ওর বাড়িটাকে ওই রুম করতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যাদের ও ইনভাইট করেছিল তারা আসেনি সেই বাড়িটায়। আর শঙ্কুটা রাস্তায় দেখো মাঠে গিয়ে ইয়েতে গিয়ে মারামারি করে পা কেটেছে, তার জন্য একটু বেঁধে রেখেছি, একটু মলম টলম। দেখো এদিকে দেখো, দেখতে পাচ্ছ, দেখো মলম স্প্রে নিয়ে তাও ওনার পায়ে লাগাতে পারিনি আমি কোনো মতে, ওই যে একটু বেঁধে রেখেছি। এই বিষয়টা আমি তোমাদের কাছে মানে যেহেতু শুনলাম, রিম্পার ভিডিও দেখলাম, ওইদিকে দীপ্তির ভিডিও দেখলাম, যে ওই রুম নিয়ে, যেহেতু আমি একটা ওই রুম দিয়েছি, ও সেখানটায় আমাকে নাকি মিন করেছে যে আমি নাকি হোটেলে যাই। তো তোর বাবার কী রে, তুই ফ্ল্যাটে যাস, তুই দুপুরবেলা ভাগ্নেকে ডেকে নিস, তুই তো তোর বরের সামনেও যদি ভাগ্নের সঙ্গে ডিস ড্যাশ করিস তোর বর কিছু বলবে না। তো তোর বাবার কি, আমি কোথায় যাই না যাই, হ্যাঁ তোর বাপের কি রে, আমি কি আবার বরকে ডিভোর্স দিয়ে কোথাও চলে গেছি? হ্যাঁ দেখেছিস, মেন রোডের ওপর দিয়ে হেঁটেছি,
সেখানটা কেউ টিকিট দিতে গিয়ে তোরা ছবি তুলে নিচ্ছিস তো কি, আই ডোন্ট কেয়ার। তোর আমার গেল, আর কোথায় গেছি না গেছি, কখন গেছি, কিভাবে গেছি, কার সাথে গেছি, তোর কি রে? তুই কে? হু আর ইউ প্রশ্ন করার? আমি টেপির ননদ, আমি টেপির ব্যাপারে সমস্ত কিছু প্রশ্ন করব। আমার ভাইয়ের জীবন নষ্ট করেছে টেপি, আমার ভাইকে 498 কেস দিয়েছে টেপি, ছাড়বো না, মারতে দম তক। তুই কে রে? আমার বরের কি তুই বোন? আমার বর কি তোকে বোন পাতিয়েছে? আমার বরকে কি আমি 498 দিয়ে জেলে বসিয়ে রেখেছি 16 আদমিকে সাথ? তুই কে? তুই প্রশ্ন করার কে? তো যাই হোক এবার ভিডিও লাস্টে আসি সন্দীপের ব্যাপারে। তোমরা অনেকেই কমেন্টে, বেশিরভাগ লোকই মানে বেশিরভাগ মানুষই আমাকে কমেন্ট করেছো, সীমা তোমার একদম তোমার এই কথাগুলো খুব ভালো লেগেছে, তুমি সন্দীপকে শুধু ভালোবাসো না, সন্দীপের দোষ দেখলেও তুমি বলে দাও এবং সেটা শুধরানোর জন্য সন্দীপকে তুমি ইয়ে করো। অবশ্যই দেখো, সন্দীপের ভালো মন্দ দায়িত্বটা যখন নিয়েছি, দেখো ও চাক না চাক, ও ধরো আমাকে চাইলো না, তাতেও আমার কোনো যায় আসে না যে সন্দীপ আমাকে ওর পাশে দেখতে চাইছে কি দেখতে চাইছে না, বা আমার এই ভিডিওটার জন্য সন্দীপ রাগ করলো কি করলো না, তাতে না। তবুও ভিউয়ার্স, আমি সবসময় চাইবো সন্দীপ ভালো থাকুক, সন্দীপের ভিউয়ার্স যেন সন্দীপের প্রতি কোনো রকমের মনে একটুও যেন দাগ না কাটে, কারণ আমাদের বাচ্চারা অনেক জায়গায় ভুল করে, সেটাকে শুধরে দেওয়ার কর্তব্য আমাদের। তা আমি মনে করি সন্দীপ প্রত্যেকটা ভিউয়ার্সের বাড়ির ছেলে, সন্দীপের মা মানে আমাদের কাকিমা প্রত্যেকটা ভিউয়ার্সের বাড়ির কাকিমা, আমাদের বা তারা কাকিমাকে যদি সন্দীপকে ছেলে ভাবে তাহলে তারা হচ্ছে দাদা দিদি, যে যেরকম এজ সে সেরকম। আমি বিশেষ করে আমি সন্দীপকে আমার ফ্যামিলি মেম্বার ভাবি, আর সন্দীপের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি মেম্বার। তাই আমার ফ্যামিলি মেম্বার সন্দীপের যদি ভুল হয় সেটাও আমি যেমন বলবো, আমার ফ্যামিলি মেম্বার যারা ভুল প্রশ্ন লিখবে কমেন্ট সেটাকেও আমি বলবো। আবার তোমরা অনেক অনেক উৎসাহ দাও, অনেক অনেক সাহস দাও। আজকে বলছি, আজকে আমি কিন্তু সন্দীপকে পেয়েছি তোমাদের কারণে, কারণ তোমরা আমাকে যাওয়ার জন্যে এতটা উৎসাহ দিয়েছো এবং প্রপার ঠিকানা তোমরাই দিয়েছো আমায়, তবে কিন্তু আমি সন্দীপের কাছে পৌঁছেছি। আজকে সন্দীপের কাছে আমি পৌঁছে গেছি, আমি রাজা হয়ে গেছি, তাই তোমাদেরকে আমি ভুলে যাব তা নয়। আবার আজকের ডেটে সন্দীপও এইখানে দাঁড়িয়ে আছে তোমাদের কারণে। সন্দীপ যতই আকাশে উঠে যাক, যতই যাই কিছু করুক, আজকে সন্দীপের বউ যেটা ক্যামেরা খুলে বলেছিল, কেন রে কেন 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 আমার মুখ না দেখালে, আমার মুখ না দেখালে, আমাকে না বেচতে পারলে তাদের ঘরে টাইলস বসবে না, কেন কেন আমাকে বিক্রি করতে হবে, সেই জন্য আমাকে নিয়ে যেতে চাইছিস, সেই জন্য আমাকে নিচ্ছিস, আমাকে কেন মন করেছিস, কেন কেন এই যে এগুলো করেছিল। আজকে সন্দীপের সমস্ত স্বপ্ন অসম্পূর্ণ থেকে যেত যদি তোমরা ওর পাশে না থাকতে। আজকে সন্দীপ যে এই সুন্দর করে তিলে 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 সন্দীপরাও কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে, কিন্তু এই যে তিলে তিলে যে বাড়িটাকে সাজিয়েছে, সুন্দর স্বপ্নের বাড়ি, এই যে ছেলেটাকে মনের মতো মানুষ করছে, আগামী দিনে হয়তো ছেলেটাকে আরও ভালো কিছু করার জন্যে পদক্ষেপ নেবে, ভালো কিছু, ভালো স্কুল, ভালো এডুকেশন, ভালো পড়াশোনা, ভালো টিচার। শোনো, সব কিছু কিন্তু এখন পয়সা ফেকো তামাশা দেখো, সব কিছুর জন্য দরকার পয়সা, কিন্তু তোমরা যেভাবে ওকে আগলে রেখেছো, যেভাবে তোমরা ওকে এই মানে এই ওর বইয়ের এই অপমান, এই অসভ্য, এই নোংরা ইতর মেয়েটা যে ভেবে রেখেছিল যে ও ছাড়া এ অসম্পূর্ণ, সেই জায়গাটা তোমরা পুরোপুরি সম্পূর্ণ করেছো তোমরা। তাই তোমাদের অবদান কখনোই ভুললে হবে না। আজকে আমিও এই যে 61,000-এর পরিবার করতে পেরেছি, সেটা জাস্ট সত্যিকারের কথা বলতে সন্দীপের ভালোবাসা, সন্দীপের পরিবারের, সন্দীপের কতটা ভালোবাসা তার থেকে বেশি ভালোবাসা সন্দীপের পরিবারের প্রত্যেকটা সদস্যের, প্রত্যেকটা ভিউয়ার্সের। সেই কারণে তোমাদেরও যাতে ওর প্রতি ভুল ধারণা না আসে, আর তোমাদের কমেন্টের প্রতি ওর যেন ইগনোরেন্স যাতে না আসে বা ইগনোর না করে, সেই দুই দিকটা দেখো, আমাকে দুই দিকই দেখতে হবে। আমাকে সন্দীপও যাতে এই ভিউয়ার্সদেরকে মনক্ষুণ্ণ না করে সেই দিক দেখতে হবে, আবার এই ভিউয়ার্সটাও যাতে সন্দীপের প্রতি মনক্ষুণ্ণ না হয় সেই দিকেও দেখতে হবে। আমাকে দুই দিকেই নজর রাখতে, সেই কারণে সব সময় আমি চাই যে তোমরা ভালো থাকো,
তোমরা সন্দীপের পাশে থাকো, আর তোমরা এইভাবে সন্দীপকে আদর দাও, কারণ সন্দীপ তোমাদের পরিবারের একজন, সন্দীপের পরিবারেরও তোমরা একজন। তাই কখনো সন্দীপের ভুল হলে আমরা, আমাদের বাচ্চার ভুল হয়, সে বাচ্চাকে বকা দিই, তারপরে তাকে ছেড়ে দিই না। কিন্তু কিছু ভিউয়ার্স আছে আমি জানি, তারা যখন দেখো যে তোমার কথা শুনছে না, তোমরা চুপচাপ সাইলেন্টলি সরে যাও, সেটা যেন সরে যেও না। সেই কারণেই আমি কিন্তু তোমাদের প্রত্যেককে এই মেসেজটা দিতে চাই যে ভুল ত্রুটি যদি করি বলবে, মনের ভেতরে রাগ পুষে না রেখে বলবে যে কোনো ভুল। দেখো, সবাইকে সন্তুষ্টি যেমন করা যায় না, সবাইকে ইগনোরও করা যায় না। সবারই কথা শোনার পর যেগুলো কথা মানা দরকার, তোমরা কোথাও ভুল কথা বলেনি। যদি তোমরা অন্যায় আবদার করতে, আমি বলতাম যে তোমরা কি এগুলো কি লিখেছো, কি কমেন্ট করেছো, আমি বলতাম তোমরা কাকুর কথা জিজ্ঞেস করেছো, যেটা তোমরা ভালোবাসো কাকুকে। এবং মানুষটা আজকে জানো তো, প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা বাবা মা কোথাও না কোথাও হারিয়ে যায় এই ছেলে মেয়েদের বিলাসবহুল জীবন কাটানোর অন্ধকারে। কিন্তু তোমরা হারাতে দাওনি। আর সন্দীপকেও দেখেছি ওর বাবা মার প্রতি কিন্তু যত্নশীল না, এটা আমি মিথ্যা কথা একদম বলছি না। মানে দেখো, স্যার যেটা বলছি, ভগবানের দিব্যি কেটে বলছি, সন্দীপ কিন্তু যা খায়, যা কেনে, যেমন খুশি প্রত্যেকটা জিনিসে বাবা মার নামটা উল্লেখ থাকে, এবং বাবা মার জন্যও কেনে। ও যদি নিজের জন্য কিছু কেনে, ও বাবার জন্যও কেনে, মায়ের জন্যও কেনে, কৃষ্ণের জন্যও কেনে। তাই আমি এই ভালোবাসা, এই স্নেহ, এই টানটা এই বর্তমান যুগে অনেক বাচ্চাদের মধ্যে একদম মা বাবার প্রতি নেই, নীল দেখেছি। তো সেই জায়গায় অনেক অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক স্নেহ সন্দীপ তার বাবা মাকে দেয়। তো সেই জায়গায় সন্দীপও যেটা করে সেটা তার বাবা মার জন্য করে। তোমরাও কিন্তু যেটা করো বা কমেন্টে যেটা লিখেছো, সন্দীপের ভালোর জন্যই লিখেছো। তোমরাও ঠিক কাকু কাকিমাকে, সন্দীপ যেমন বাবা মাকে ভালোবাসে, তোমরাও কাকু কাকিমাকে সেরকম নিজের বাবা মার মতো ভালোবাসো, এবং তার প্রতি একটা মায়া, তার প্রতি একটা টান হয়ে গেছে। তো এই কারণেই আমি আজকের ওই দুপুরের ভিডিওটা করেছি। এখানে কেউ যেন ভাববে না যে আমি সন্দীপকে মানে বকা, মানে এটা অন্যরকম ভিডিও করেছি, না, এটা আমার ভালোবাসার। আমি যেমন আমার বাচ্চাকে বকবো, আমি সন্দীপকেও বকবো। আমি আমার বাচ্চাকে যেমন আদর করব, আমি সন্দীপকেও আদর করবো। দেখো, প্রীতমকে আমি কিন্তু ভীষণ বকেছি, কিন্তু প্রীতমকে আমি ছেড়ে দিইনি। প্রীতমের শেষ মুহূর্তে প্রীতমের কোনো ক্ষতি আমি হতে দিইনি। প্রীতম নিজের লাইভে বসে বলেছে যে যাই হোক, একটু হলেও ও বলেছে, একটু না, ও বলেছে, বারবার বলেছে যে সীমাদির কারণে চ্যানেলটা ফেরত পেয়েছি। তাই আমি সবসময় চাই আমি যাকে ভালোবাসি বা যার হাতটা আমি ধরবো, তার হাতটা যেন এমন শক্ত করে ধরে রাখতে পারি। তা বলে এমনও শক্ত না যে তার নোংরামিটাকে আমি সাপোর্ট করবো, তার দুষ্টুমিটাকে আমি সাপোর্ট করবো, তার ভুল কিছুকে সাপোর্ট করব, ভুলটাকেও বলবো, আদরও দেবো, ভালোবাসাও দেবো, আবার বড় হওয়ার জন্যও উৎসাহ দেবো। যদি অ্যাডভাইস লাগে অ্যাডভাইসও দেবো, সে নিক চাই না নিক, আমি দেবো। আমি আমার ছেলে মেয়েকে অ্যাডভাইস দিই, তারপরে বলে দিই নিবি কি নিবি না তোর ব্যক্তিগত ব্যাপার। কারণ ভগবানও আমাদের ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, তাহলে আমি তো মা বাবা, আমাদের তো ব্যক্তি স্বাধীনতা ওদের দিতে হবে, আমরা তো মানুষ। ভগবান প্রত্যেকটা প্রাণীকে তার ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, যে তুমি এই কাজটা করবা কি করবা না, একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। এটার মধ্যে আমি না, তোমার লাইফকে নিয়ে আমি কোনো ইয়ে না, কিন্তু তবু তোমার কিছু স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাগুলো মেনে তুমি চলো, এরকম। তা আমি তোমাদেরকে বলি, যদি অন্যায় বলে থাকি সন্দীপেরকে, বা যদি তোমরা ভেবে থাকো, যদি রাগ করো, আমি জানি কেউ রাগ করোনি, সবাই বলেছো সীমা তুমি মায়ের মতো কাজ করেছো। কাকিমাকেও আমি বোঝাই, বিশ্বাস করবে না, কাকিমা যে অনেক কেঁদেছে আমার কাছে। মানুষটা খুব ভালো মানুষ, মানুষটা ভীষণ ভালো মানুষ। আজকে আমার কাছে কাঁদছিল। সীমা দেখলে একটা শব্দ পেলে, কেলু তোমার কী করো, কাকিমা কাকিমা আমাকে অনেক মনের কথা বলে, অনেক। আমি তোমাদেরকে সেগুলো বলতে পারবো না। কাকিমার মনের কথাগুলো, কাকিমার চোখের জল, কাকিমার কষ্ট, কাকিমা একটা এমন মা না, এমন অভাগিনী মা, মানুষটা না পড়েই গেছে, অক্লান্ত পরিশ্রম করতে পারে এবং পড়েই গেছে। দেখো, তাও তো তোমাদের ভালোবাসায়, তোমাদের টান, তোমাদের ওনার প্রতি এই স্নেহ, এই ওনার প্রতি এত ভালোবাসা, সেই কারণে হয়তো মানুষটা বেঁচে আছে। নাহলে নিজের পেটের মেয়ে যখন 10 জনের সামনে মাকে এরকম করে ছোট করে জালিল করে দেয়,
নিজের বাড়ির বউ, যে বউটাকে মেয়ের মতো স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে আগলে রাখার পর সেই মেয়ে বেরিয়ে 498 কেস দেয়, সেই মানুষটার কি হতে পারে? আজকে সন্দীপও কিন্তু অনেক চাপে, যেন সন্দীপ বলে না। সন্দীপের জীবনটার দিকে একবার তাকাও, তোমরা তাকাও। সন্দীপ হাহাকার। তুমি বলো তো, একটা ইয়াং ছেলের জীবন এরম হয়? ছেলেটা ভয়ে কারোর সঙ্গে মিশতে পারে না, ছেলেটা ভয়ে কাউকে মনের দুটো কথা বলতে পারে না। তোমরা বলো, সকালবেলা গায়ত্রী মন্ত্র চালানো, ঘর দুয়ার ক্লিন করা, বাচ্চাকে দেখা, মা ফুর্তি মারছে, কিন্তু বাবা সেই বাচ্চাটাকে আগলে রেখেছে। রাস্তায় বেরোলে সবসময় বাচ্চাটার কথা, বাচ্চাটা যখন বাবা রাস্তায় বেরোয় ও টেনশনে থাকে, আমার মায়ের মতন আমার বাবাটা চলে যাওয়ার পর আবার যদি না আসে, ও কিন্তু কষ্ট পায়, হয়তো বলতে পারে না। কতবার বাবাটাকে ভেবেছে মানুষ, বাবা বাবা বাবা, ও বাবা, ও বাবা বাবা, ও বাবা বাবা। শোনো, আমরা বুঝি, আমরা হয়তো বলি না, ও বলতে পারে না। ওর বাবা বাইরে বেরোলে হয়তো ভাবে আমার বাবাটা বেরিয়েছে, আমার বাবা যদি যাওয়ার পর আর না আসে। যেদিন ওই ডাইনিটা, যেদিন ওই অসভ্যটা বেরোলো, সেদিন তো নিশ্চয়ই ছেলেটা ভাবেনি যে ও আর আসবেই না। 1 বছর হয়ে গেল। আমি জানি সন্দীপের বুকে অনেক জ্বালা। আমি দেখো দিদির মতন ওর সঙ্গে মিশি, মায়ের মতো মিশি, কিন্তু বান্ধবীর মতো মিশি না। তার জন্য ওর সব কথা হয়তো আমাকে বলেও না, হয়তো বলবে কোন মুখ নিয়ে, বলো কোন মুখ নিয়ে বলবে? ওর বয়স আমার বয়স অনেক ডিফারেন্স। সন্দীপ আমার থেকে কম করে 14-15 বছরের ছোট। তাহলে একটা ওর ওই ওই ছেলের সঙ্গে কোনো রকমের একটা অন্য গল্প আমি করতে পারবো? তাও মজা করি মাঝে মাঝে। দেখো আমার কাজল মাজল কিরম ধেপড়ে গেছে। তাও মজা করি মাঝে মাঝে যে একটা গার্লফ্রেন্ড খুঁজবো নাকি, একটা মেয়ে দেখি, না না বিয়ে দিতে হবে, আমার ভাইয়ের বিয়ে দিয়ে দিতে হবে, আমার ভাইয়েরই করতে হবে, মজা করে আড্ডা মারি। কিন্তু দেখো আমিও তো একটা কাজের মধ্যে ব্যস্ত, সবসময় এর ভিতরেই ডুবে থাকি। তারপরে আমার একটা বাড়ি, সংসার। সন্দীপেরও অনেক জ্বালা, হয়তো কখন কি বলে ঠিক করতে পারে না। ছেলেটার অনেক চাপ, অনেক চাপ। বুড়ো মা বাবাটা এত সুগার, জমি জায়গার কাজ, ধান, এ দেখো এইগুলো ওদের তো দিন থেমে নেই। আজকে এই আবার ধান উঠে যাবে, পাট উঠে যাবে, ডাল, মুসুরির ডাল উঠছে, সর্ষে, আবার সর্ষে বোনার সময় এসে যাচ্ছে, আবার সর্ষে বোনা, আবার এই পাট ওঠার পরেই মনে হয় সর্ষে বুনতে শুরু করে দেবে। তাহলে এই যে এই চাষিবাড়ির কাজগুলো থাকে, সংসারের কাজ আছে, তারপরে লোকলৌকিকতা যেটুকু আছে, তারপরে বাবা মা, বাচ্চাটা, তার মধ্যে সব থেকে বড় ব্যাপার এই যে কোর্ট, থানা, পুলিশ, এইসব কম না। যার ঘরে একবার এগুলো ঢোকে সেটা জানে। আমার কিষাণুর কথা মনে পড়লে না বুকের ভেতরে ভীষণ যন্ত্রণা করে, ভীষণ। ওর ভিডিওগুলো যখন দেখি না শুধু মনে হয় কাঁদি। ওকে দেখে কোথাও না কোথাও আমি আমাকে ফিল করতে পারি। তাও এরকম বাবা হয় না। তোমরা একটু শান্ত মাথায় ভেবে দেখো, যে ইয়াং বয়স, যেটা সন্দীপের যে বয়সটা যাচ্ছে, সন্দীপেরও মনের ভেতরে আগুন জ্বলে, সন্দীপেরও ওর মনের ভেতরে কোনো আশা আকাঙ্ক্ষা আছে, যেটা সন্দীপেরও মনে হয় দুদণ্ড কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে বসে গল্প করি, দুদণ্ড ওরও মনে হয় ওরও মনের কথা কাউকে বলি, কিন্তু চারিদিকে যে হাঙর বা চারিদিকে যে বিষাক্ত, কোনো মেয়ে নেই যে তার কাছে সন্দীপ দুটো মনের কথা বলে শান্তি পাবে। মা তো মা হয়, মায়ের সাথে তো আর মনের গল্প থাকে না, মনের অনেক রকম আড্ডা থাকে, ইয়ার্কি থাকে, যেটা মনের মানুষের সাথে হয়। সেই মনের মানুষটাকেও সন্দীপ এখন ভয় পায়, কাউকে কিছু বললে সে আবার স্ক্রিন রেকর্ড করবে কিনা, ফোন কল রেকর্ড করবে কিনা, চ্যাটিং করলে সেটাকে স্ক্রিনশট করে কাউকে পাঠাচ্ছে কিনা, তাতেও ও ভয়ে কারোর সঙ্গে জড়সড় হয়ে কথা বলতে পারে না। তোমরা দীর্ঘ সময় দেখো, মনের খিদেরও একটা আলাদা, সেটাও যদি প্রপারলি না মেটে তারপরে মানুষ খিটখিটে হয়ে যায়। একটা টাইম আসে সে খিচখিচে হয়ে যায়, ঝগড়ুটে হয়ে যায়। 11টা মাস আমি তোমাদেরকে মানুষ হিসেবে সব দিকটা ভাবতে বলেছি, সন্দীপের ভালোটা মন্দটা। হয়তো আজকে
ওই জন্য আমি ওকে একটু বকলাম, কিন্তু ওর দিকে তাকালে, ওর মনের পরিস্থিতির কথা ভাবলে তোমরা ভাবা সত্যি এই যুগেও সন্দীপের মতো ছেলে আছে। একটু ভেবে দেখো, একটু সন্দীপের কথা ভেবে দেখো যে এই এই বর্তমান এই টাইমে এইরকম মা বাবা এইরকম বাচ্চা নিয়ে কটা পুরুষ আছে। এই বরং ও টেপি যে কাজটা করেছে এই কারণে আজকে সন্দীপ নেশায় ডুবে যাওয়ার কথা ছিল, নেশাগ্রস্ত হয়ে যদি কোথাও পড়ে থাকতো। আজকে যদি টেপি যাওয়ার পর সন্দীপ সংসারের প্রতি পুরো উদাসীন হয়ে গিয়ে যদি ভেসে যেত, আজকে আমাদের কারোর মান সম্মান থাকতো না। সেই জায়গায় কোথাও না কোথাও সন্দীপ নিজেকে ধরে রেখেছে, নিজেকে, তোমাদের মান ইজ্জত, তোমাদের যে সম্মানটা ভালোবাসাটা তোমরা দিয়েছো সেটা যেন চিরস্থায়ী থাকে, সেই কারণে কিন্তু ও লড়ছে, ওর সাথে ও লড়ছে। মাঝে মাঝে মাথাটা আউটবাস্ট হয়ে যায়। আমিও ওকে বকার পর কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে ইস, ছেলেটাকে বকলাম। বিশ্বাস করো, এটা আমারও মনে হয়েছে। অন্তপক্ষে আর যাই করুক, নোংরা মেয়ে ছেলের মতো তো নোংরামি করছে না গো, সত্যি বলো তো। আজকে কিষাণুটাকে যখন তোমরা সবাই ভালোবাসো, আমাদের ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর ওই বাচ্চাটার কথা শুনতে শুনতে যেন মনটা ভরে যায়। দুষ্টুমি বলছে, গাড়ি নিয়ে খেলতে খেলতে সন্দীপ যখন গেটের কাছে দাঁড়িয়ে বলছে এটা হচ্ছে চাল, এই খেলতে খেলতে কথার মার কাছে আমাকে ভুলিয়ে রেখে দেবে, পুটুস করে ও চলে যাবে অন্য বাড়িতে খেলতে। দেখো, ওরও তো অন্য বন্ধুর প্রয়োজন, ওর কতক্ষণ ঠাম্মা দাদু আর বাবার সাথে খেলবে, ওরও তো ওর বয়সের বন্ধুর প্রয়োজন, সন্দীপেরও তো সন্দীপের বয়সের বন্ধুর প্রয়োজন। একটা টাইমের পর বাবারা কেন কীর্তন শুনতে যায়, আর একটা টাইমে যখন ওই ইয়াং মেয়েরা কেন ক্লাব, ডিস্কো, ডিজে, লারেলাপা মিউজিক শুনতে যায়, বা সব বন্ধুরা এক জায়গায় পুজো, আনন্দ অনুষ্ঠান, খাওয়া দাওয়া, নাচ গান কেন করে? দেখো, দুই জেনারেশন, মানে বয়সের সাথে সাথে মানুষের রুচি, মানুষের চিন্তা পাল্টায়। কেউ কীর্তনে যায় আর কেউ ডিজে শুনতে যায়। এটাই তো নিয়ম। এগুলোই তো বলে যে বয়সের সাথে যাকে যেটা মানায়। তো এটাই তোমাদেরকে বললাম। সন্দীপও একটা মানুষ, সন্দীপের ভেতরেও একটা, নাহলে কেন ছেলেটা এরকম খিটখিটে, মানে এইরকম কেন করলো, আমি এটা নিয়েও ঠিক আছে, তবু আমি তো যাবো খুব তাড়াতাড়ি। আর দীর্ঘ সময় ধরে তো আমারও যাওয়া হয় না, আমার বাড়িরও পরিস্থিতি সেরকম নেই যে ওদেরকে আনবো বা বলবো কয়েকদিন থাকো বা কিছু। সত্যিকারের বলতে সব কথাই সবাই কাছে বলা যায় না। আমরা যেভাবে সাজিয়ে মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করি, আসলে কি তারা সেরকম? আমরা প্রত্যেকটা সাংসারিক মহিলারা জানি তাদের বাড়িতে এমন একজন এমন লোকও থাকে যাকে সবসময় ডেকে ডেকেই রাখতে হয়। চলো।